আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় নাম্বার 11 এর আজকে আমরা প্রশ্ন আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দুটা প্রশ্ন নিব আজকে ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 16 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আর আমাদের আরো একটা প্রশ্ন আমরা ডান পাশে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার ইনটু dx। এই প্রশ্নটা হচ্ছে আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটা যেটা বাম পাশে আছে সেটা হচ্ছে, প্রথমে তুমি এবার সাজিয়ে লেখো। দেখো 16 16 আছে, 16 কে তুমি লিখতে পারো 4 স্কোয়ার, কারণ 4 স্কোয়ার মানে 16 প্লাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারো। একটা ফর্মুলা আমরা একটু পাশে লিখে দেই, সেটা হচ্ছে একটু বক্সে লিখে দিলাম, সেটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা সরি, আমি এটাকে একটু জায়গা আমার বেশি দরকার, তো তাই আমি বক্সটাকে সরাই দিছি। dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 1 বাই a ইনটু tan ইনভার্স x বাই a। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে তোমাদের ভিডিও আমি ধারাবাহিকভাবে আপলোড করে থাকি। আশা করি তোমরা দেখলে উপকৃত হবে। আমাকে সাজেশন দিতে পারো, ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো কোনো কিছু না বুঝলে। সো এই ফর্মুলাটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো মাই স্টুডেন্টস। খেয়াল করো, এখানে আছে a স্কয়ার আর এখানে আছে 4 স্কয়ার। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এ স্কোয়ার আছে আর এখানে আছে 4 স্কোয়ার। যদি তুমি কম্পেয়ার করো তাহলে নিশ্চয়ই এ মানে হচ্ছে 4, তাই না? তাহলে আমাদের এই ফর্মুলাতে যেখানে আমরা দেখব এ, সেখানে আমরা কি বসাবো বলো মাই ডিয়ার স্টুডেন্টস? সেখানে আমরা 4 বসাবো। তো চলো আমরা, ফর্মুলায় কি আছে, 1 বাই এ আছে, তাহলে 1 বাই এর জায়গায় কি বসাবা? 4 বসাবা। tan ইনভার্স কি আছে, x বাই এ, অর্থাৎ x ডিভাইডেড বাই এ মানে 4 প্লাস সি, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সার সেটা। তাই দেখো কত সিম্পলি আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। ঠিক আছে? তো আশা করি পরীক্ষা আসলে এটা প্র্যাকটিস করবে, পরীক্ষা আসলে আশা করি তোমরা পারবে। ঠিক আছে, তোমরা পারবে। এখন আমরা রাইট সাইডে চলে যাই। রাইট সাইডে থাকা আমাদের এই যে ইকুয়েশনটা, এটা আমরা এভাবে লিখতে পারি কিনা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিএক্স, এবার লিখতে পারি কিনা। অর্থাৎ নিচে দেখো পাওয়ার কিন্তু টু আছে, এটা যখনই উপরে চলে গেছে এটা মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা ফর্মুলা লিখবো, যে ফর্মুলাটা আমি এ পাশে ছোট্ট করে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ওকে, এটা লিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, এন এর জায়গায় কত বসাবা তুমি এখানে? এই যে এন, এই এন এর জায়গায় কে আছে? মাইনাস টু আছে, তাই না? তাহলে এন এর জায়গায় যদি মাইনাস টু থাকে তাহলে এখানে ফর্মুলা কি হবে, এক্স টু দি পাওয়ার, আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, হ্যাঁ, কালো কালার ইউজ করি, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান হবে। একটু খেয়াল করো, এই যে এন এর জায়গায় মাইনাস টু বসাতে হবে, এন এর জায়গায় মাইনাস টু বসাতে হবে, এন্ড দেন এখানে কিন্তু প্লাস ওয়ান আছে, নিচে কিন্তু আবার একই জিনিস, মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান। জাস্ট মনোযোগ দিয়ে দেখো যে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, নাথিং এলস। ওকে, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি যাতে তুমি দেখতে পাও ঠিক মতো। সো আমরা পাশে থাকা, তুমি যদি ফর্মুলার সাথে কম্পেয়ার করো তাহলে তুমি মিল পাচ্ছ, যে এন এর জায়গায় বসে আছে মাইনাস টু, সো এখানেও এন এর জায়গায় রাইট সাইডে কি বসবে, মাইনাস টু বসবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটা সি দিবে, সি কে আমরা বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর যেহেতু এটা একটা ফর্মুলা তাই এটাকে আমরা সাইড নোটে লিখে দিব, এভাবে করে সাইড নোট দিয়ে দিব, যেহেতু এটা একটা ফর্মুলা। এরপর আমরা ক্যালকুলেশন করো, এক্স টু দি পাওয়ার দেখো মাইনাস টু প্লাস ওয়ান মানে কত, মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, রাইট? নিচেও কি মাইনাস ওয়ান, এভাবে রেখে দিতে পারো, কিন্তু আরেক লাইন বেশি লিখলে ক্ষতি কি, এখানে নিচে আছে মাইনাস ওয়ান, সেখানে লেখো মাইনাস মাইনাস, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে লেখা যায় ওয়ান বাই এক্স প্লাস সি, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। এই দুইটা ম্যাথ আসলে পরীক্ষা ইনশাল্লাহ পারবে। আসসালামু আলাইকুম।